সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ফেরাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে তুমুল উত্তেজনা, নির্বাচনে জয় পেলেন ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিলেটে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন একই পরিবারের 4 সদস্য সহ 5 জন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে সিলেটে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক উপহার বিতরণ। সিলেটে কৃষি জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুল ছাত্র নিহত, আটক 4 জনকে জেল হাজতে প্রেরণ। সিলেটে খাবার পানি সংকটে সোনারপাড়ার লোকজন, মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। সিলেটে কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু, বাড়ছে সুস্থতা। সারা দেশে 24 ঘন্টায় নতুন আক্রান্ত শনাক্ত 1300, সুস্থতা দ্বিগুণ। 2 দাবিতে সিলেট পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনার দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নন্দীগ্রামে তুমুল উত্তেজনাকর নির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে 1201 ভোটের ব্যবধানে নন্দীগ্রামে জিতেছেন মমতা। এর আগে 16তম রাউন্ডের গণনা শেষে 6 ভোটে এগিয়ে তৃণমূল শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রোববার সকালে ভোট গণনার পর থেকেই নিজ আসনে মমতার হেরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল, তাও আবার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এক রাউন্ডে শুভেন্দু এগিয়ে গেলে পরের রাউন্ডে আবার মমতা এগিয়ে যাচ্ছেন। এভাবে চলছিল ভোট গণনা। অবশেষে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভার 292টি আসনের ভোট গণনায় দেখা গেছে 207টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। সিলেটে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন একই পরিবারের 4 সদস্য সহ 5 জন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। রোববার সকাল 6:30টার দিকে সিলেটের তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশা চালক হোসেন আহমদ, একই উপজেলার রূপচাং গ্রামের মৃত জামাল আহমেদের স্ত্রী সাদিয়া বেগম, তার 4 মাসের শিশু সন্তান শাহাদাত হোসেন, 7 বছরের মেয়ে সাবিয়া বেগম ও সাদিয়া বেগমের ননদ হাবিবুন্নেসা। এছাড়া গুরুতর আহতরা হলেন নিহত সাদিয়া বেগমের ভাসুর মোহাম্মদ জাকারিয়া ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম। রোববার সেহেরির সময় জৈন্তাপুরের দরবস্তে সাদিয়া বেগমের চাচাতো ভাই মারা যান। লাশ দেখার জন্য সকালে পরিবারের 6 সদস্যকে নিয়ে রওনা দেন সাদিয়া, তবে ভাইয়ের লাশ আর দেখা হয়নি। লাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদেরকে। জৈন্তাপুর থানার ওসি দস্তগীর আহমেদ জানান, জাফলংগামী ট্রাক ও দরবস্তগামী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন, আর 1 জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে বলে জানান ওসি। সিএনজির দেওয়ার পথে আইয়া রাস্তা তুলছে, আমরা বাড়ির রাস্তার থাকি মেন রাস্তা তুলছে, উঠার কানলো কতক্ষণ জায়গা আইসে আর টাকা বাড়ি মারি ফালাইয়া মারি লাইছে। 4 জন জায়গাত মারা গেছে, 1 জন দরবাস দিয়ে এলে অন্য রাস্তার দম গেছে কি ওটা তো মনে করো যে আমরা গ্রামের রাস্তা থেকে গিয়া মেন রোডে উঠে আর হওয়া থেকে টাকা মারি দিচ্ছি। আমি আর কিচ্ছু না, খালি গাড়িটা উলিয়া গেল ওখানে করতে পারি, আর কিচ্ছু করতে পারি। একটা হঠাৎ করে খিতা হইলো ওখানে করতে পারি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে সিলেটে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের উপহার হিসেবে 6.5 লাখ টাকা প্রদান করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত 65 পরিবারের মধ্যে এই টাকা বিতরণ করা হয়।
রোববার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন এই উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সমাজসেবক আব্দুল জব্বার জলিল, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ। কৃষি জমি থেকে জোরপূর্বক মাটি কাটাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক প্রবাসীসহ 4 জন। এ ঘটনায় পুলিশ 4 জনকে আটক করেছে। শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামের সাইফুল আলম ও নজির উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। নিহত সুমেল আহমদ শুকুর ওই গ্রামের মানিক উদ্দিনের ছেলে ও নজির উদ্দিনের ভাতিজা। সে স্থানীয় শাহজালাল রহমতুল্লাহের উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। গুলিবিদ্ধ বাকি 4 জন হলেন নজির উদ্দিন, তার ভাই যুক্তরাজ্য প্রবাসী মনির উদ্দিন ও মানিক মিয়া, চাচা সালে আহমদ। গুলিবিদ্ধ 4 জনই নজির উদ্দিন পক্ষের লোক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার চৈতন্যনগর ইসলামপুর টুকের বাজার সড়ক ভরাটের জন্য নজির উদ্দিন পক্ষের কৃষি জমি থেকে জোরপূর্বকভাবে প্রবাসী সাইফুল আলমের লোকজন মাটি কাটা শুরু করে। এ সময় নজির উদ্দিনের লোকজন বাধা দিলে বাকবিতণ্ডতা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে নজির উদ্দিন সহ তার পক্ষের 5 জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে সুমেল আহমদ শুকুর মারা যান। এদিকে রোববার ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে নিহত সুমেলের মরদেহ হস্তান্তর করা হয়। বিকেলে জানাজা শেষে তাকে দাফন করা হয়। গুলিবিদ্ধ নজির উদ্দিন জানান, আমাদের কৃষি জমি থেকে সাইফুল জোরপূর্বকভাবে মাটি কাটতে গেলে আমরা বাধা দেই। এ সময় সাইফুল তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। সাইফুলের করা গুলিতে সুমেল মারা যায় আর গুলিবিদ্ধ হন আরও 4 জন। এ ব্যাপারে সাইফুল আলম বলেন, এলাকার মুরব্বীদের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সড়কের মাটি কাটতে গেলে নজির উদ্দিনের লোকজন হামলা করে। হামলায় আমাদের পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশ্বনাথের থানার ওসি শামীম মুসা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তবে গতকাল রবিবার সন্ধ্যা 7:30 পর্যন্ত তারা থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ 4 জনকে আটক করেছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর বাদে ইನ್ನು মাতামাতি গেলাম করে মাইর আরম্ভ করেছে তার গুন্ডা এরারে আগেও হে অস্ত্র অস্ত্র ইয়া সারা হলে রেডি আর আমরা গেছি খালিয়াতে গিয়ার পরে একটা আমার বাতিজারে গুলি ফরার করে পরে লাশ পড়ে গেছে সামনে। এরপরে ওরা 3-4টা গুলি করছে। লাশ পড়ার পরে ওরা 3-4টা গুলি করছে, করলাম না সে তার বেকিং দিয়ে শেল্টার দিয়ে আমরা দেখতাম চাই তার শেল্টারটা খেরা যার কারণে দুইটা মার্ডার করিল। একটা মার্ডার করে 2 মাস ঘুরতে পারলো না, আবার একটা মার্ডার করলো, সাহস ফাই হইতে কি এবং মার্ডার হইলেও হে যে সার ফাইয়ে যায় কি, এটাই আসলে আমরা হতভঙ্গ। আমরা কিছু হইতাম পারলাম না, আমার বাসা নাই। খাবার পানির জন্য সিলেটের নগরীর সোনারপাড়ায় বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। শনিবার মধ্যরাতে সিলেটের তামাবিল সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের খবর পেয়েও ঘটনাস্থলে যাননি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও পার্শ্ববর্তী 20 নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা ফিরে যান। বিক্ষোভকারীরা জানান, রমজানের পূর্ব থেকে সোনারপাড়া এলাকায় সুপেয় খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। স্থানীয় কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের সাথে বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি। রমজানে খাবার পানির সংকট আরও তীব্র হয়। কয়েকদিন টানা পানি না পেয়ে তারা রাস্তায় নেমে আসেন। এদিকে রাত 11:30 থেকে সোনারপাড়ার লোকজন ফরহাদ খাপুলের কাছে সিলেট তামাবিল সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ শুরু করেন। রাত 12:30টার দিকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা খাবার পানির সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যান। সিলেটে করোনা সংক্রমণ ও মৃত্যু অনেকটা কমেছে। একই সাথে বেড়েছে সুস্থতার হার। গেল 2 দিন সিলেট বিভাগে করোনায় নতুন করে আরও কেউ মারা যাননি। এছাড়া গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 28 জন আর সুস্থ হয়েছেন 63 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 28 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের সবার বাড়ি সিলেট জেলায়। নতুন এই 28 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,720 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 13,298 জন। এছাড়া সুনামগঞ্জে 2,734 জন, হবিগঞ্জে 2,369 জন ও মৌলভীবাজারে 2,319 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 63 জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 19,282 জন। এর মধ্যে সিলেট জেলার 12,679 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,627 জন, হবিগঞ্জে 1,808 জন ও মৌলভীবাজারে 2,168 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন 4 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 235 জন। এদের মধ্যে সিলেট জেলায় 216 জন, সুনামগঞ্জে 3 জন, হবিগঞ্জে 10 জন, মৌলভীবাজারে 6 জন। গেল দুদিন করোনায় কেউ মারা না যাওয়ায় সিলেট বিভাগে মৃতের সংখ্যা 350ই আছে। এর মধ্যে সিলেট জেলার 277 জন, সুনামগঞ্জে 27 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 28 জন রয়েছেন। ধীরে ধীরে কমে আসছে করোনা সংক্রমণ। সারা দেশে গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,359 জন, আর একই সময়ে সুস্থ হয়েছেন 2,657 জন। গেল 24 ঘন্টায় সারা দেশে করোনায় প্রাণহানি ঘটেছে 69 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাব মিলিয়ে নমুনা সংগ্রহ করা হয় 14,042 জনের। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 14,158টি নমুনা। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন 1,359 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 9.60%, আর সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনা শনাক্তের হার 13.86%। দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও 69 জনের প্রাণ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,579 জনে। মৃত্যু 69 জনের মধ্যে ঢাকা বিভাগে 38, চট্টগ্রামে 14, রাজশাহীতে 1, খুলনায় 5, বরিশালে 7, সিলেটে 1, রংপুরে 2 এবং ময়মনসিংহে 1 জন মারা গেছেন। মৃত্যু 69 জনের মধ্যে পুরুষে 44 জন এবং নারী 25 জন। এদের মধ্যে বাসায় মারা গেছেন 2 জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া 11,579 জনের মধ্যে পুরুষ 8,434 এবং নারী 3,145 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 2,657 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,87,328 জন। দুই দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে সিলেটের জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। রোববার দুপুর 12টায় সিলেটের কদমতলীস্থ সংগঠনের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। হুমায়ুন রশিদ চৌধুরীর চত্বর ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন তারা। শ্রমিকদের দাবির মধ্যে ছিল অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশ প্রদান ও 10 টাকা কেজি দরের ভিজিএফ চাল শ্রমিকদের মধ্যে বিতরণ করা। সমাবেশে বক্তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরার উপক্রম হয়েছে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচলের নির্দেশ দিতে হবে। এছাড়া পরিবহন শ্রমিকদের 10 টাকা কেজি দরে ভিজিএফ এর চালের আওতায় আনতে হবে। পরিবহন শ্রমিকদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করতে হবে। শ্রমিক নেতারা বলেন, তাদের সমস্যা নিয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের সহযোগিতার আশ্বাস পাননি। সমাবেশে বক্তব্য রাখেন সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, ইমালেগুনা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি ইনসান মিয়া, শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত। আমরা সরকারের কাছে একটি দাবি জানাবো যে লকডাউন দেওয়া হয়েছে ভালো কথা, একটি রোগ এসেছে তাও ঠিক আছে, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের গণপরিবহনটা চালুর দাবি জানাচ্ছি আমরা সরকারের কাছে।
আর আমাদের যে অনুদানগুলা উনি দেওয়ার কথা বলেছেন তাড়াতাড়ি আমাদের শ্রমিকের হাতে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এই 3টা দাবি নিয়ে আজকে আমাদের গণসংযোগ এবং সমাবেশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।